শেষ প্রদীপের আলো। একটা দূর গ্রামে ছিল রহিম নামের এক দরিদ্র ছেলে। সারাদিন সে মাঠে কাজ করত আর রাতে পড়াশোনা করত মাটির প্রদীপের আলোয়। প্রদীপটা ছিল তার বাবার পুরনো স্মৃতি। একদিন হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। ঝড়ে গ্রামের সব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলো আর রহিমের প্রদীপটাও ভেঙে গেল। প্রদীপ ছাড়া তার পড়াশোনা বন্ধ হয়ে গেল। তবু রহিম হাল ছাড়ল না। সে বাঁশ কেটে একটা ছোট বাতি বানালো, শুকনো পাতাকে জ্বালিয়ে আলো করল। গ্রামের মানুষ হাসাহাসি করত, বলতো, এভাবে আলো করে কি কখনো কেউ কিছু শিখতে পারে? কিন্তু রহিম কারো কথা শোনেনি। প্রতিদিন সে সামান্য আলোয় পড়াশোনা চালিয়ে গেল। মাসের পর মাস কেটে গেল। অবশেষে পরীক্ষার দিন এলো। রহিম শুধু পাশ করল না, পুরো গ্রামে প্রথম হলো। সবাই অবাক হয়ে গেল। রহিম হেসে বলল, আলো ছোট হতে পারে, কিন্তু স্বপ্ন যদি বড় হয়, অন্ধকারও হার মানে। তার এই কথা শুনে গ্রামের মানুষ নতুন করে অনুপ্রাণিত হলো। তারা বুঝল, সামান্য কষ্ট যদি ধৈর্যের সাথে সহ্য করা যায়, তবে সাফল্য আসবেই।